শুরুতেই বলেছি লুক্সেমবার্গ পৃথিবীর শ্রেষ্ঠ ধনী দেশের মধ্যে একটি এবং ইউরোপের সব থেকে রিচেস্ট এবং ধনী কান্ট্রি অর্থাৎ র্যাঙ্ক ওয়ানে রয়েছে। ঠিক আছে, আর এই দেশটিতে যাওয়ার স্বপ্ন নেই এমন কোনো পৃথিবীর মানুষ আছে বলে আমার মনে হয় না। বিশেষ করে আমাদের বাংলাদেশিদের মতো সেকেন্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা বসবাস করি, ইউরোপের যে কোনো সেনজেন বা নন সেনজেন দেশে ঢুকতে পারলে যেন আমাদের জীবনটা সার্থক হয়ে যায়। সেখানে লুক্সেমবার্গের মতো একটা দেশ, সেখানে যদি আমরা যেতে পারি তাও আবার কোনো রকম দালাল বা কোনো এজেন্সি ধরা ছাড়াই সরাসরি কোম্পানি স্পন্সরশিপ ভিসা নিয়ে মাত্র 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করে কিভাবে সম্ভব সেই বিষয়টি আজকে আমরা ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। শুরুতেই আপনাদের সঙ্গে যে বিষয়গুলো শেয়ার করবো সেটি হচ্ছে লুক্সেমবার্গে কি কি কাজের চাহিদা সব থেকে বেশি রয়েছে সে বিষয়টি। লুক্সেমবার্গে যে কাজগুলো সব থেকে বেশি চাহিদা রয়েছে তার মধ্যে এক নম্বরে রয়েছে এগ্রিকালচার সেক্টর। লুক্সেমবার্গে সবাই হাই প্রোফাইল লোকজন সেখানে বসবাস করে, কিন্তু সেখানে মানুষ খেয়েই তো বেঁচে থাকে নাকি? এমন তো না গাছের লতা পাতা খেয়ে বেঁচে থাকে, এমন তো না তার দেশের সকল মানুষের খাবারের চাহিদা বাইরের দেশ থেকে নিয়ে এসে তারা পূরণ করে। তাদের ওখানেও কিন্তু কৃষি আবাদ হয়। ঠিক আছে, তো এই কৃষি আবাদের জন্য যেহেতু হাই প্রোফাইল লোকজন সেখানে বাস করে, কৃষি আবাদের লোকজন পাওয়া যায় না। কিন্তু আমাদের বাংলাদেশের মতো সেকেন্ড বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষ যারা রয়েছে তারা কিন্তু, আপনি দেশে থাকেন আর বিদেশে থাকেন, আপনি যেখানে থাকেন না কেন, আপনি লুক্সেমবার্গের বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লিকেশন করে আপনি কিন্তু সেখানে স্পন্সরশিপ ভিসা নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। এই জন্য এগ্রিকালচার রিলেটেড যে কাজগুলো রয়েছে, যেমন এগ্রিকালচার ওয়ার্কার, পোল্ট্রি ফার্ম ওয়ার্কার, বিভিন্ন হর্স বা মুরগি ফার্মে, গরুর ফার্মে, ডেয়ারি ফার্মে আপনি যারা কাজ করেছেন, আপনারা কিন্তু বিভিন্ন কোম্পানিতে খুঁজে খুঁজে অ্যাপ্লাই করতে পারবেন। একটা জব ম্যানেজ করতে পারলে আপনার কপাল করে যাবেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর। আগে বলেছি লুক্সেমবার্গ সব থেকে ধনী কান্ট্রির মধ্যে একটি এবং সব থেকে বড় বড় বিল্ডিং কিন্তু লুক্সেমবার্গে রয়েছে। সুতরাং কনস্ট্রাকশনের কাজ প্রচুর পরিমাণে ব্যাপক, কনস্ট্রাকশন ওয়ার্কার চাহিদা ব্যাপক আকারে। এখানে যদি আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার হন, ফোরম্যান হন, সাইট সুপারভাইজার হন, রড বাইন্ডার, সেল ফিক্সার ওয়ার্কার, টাইলস ওয়ার্কার, আপনি যাই হন না কেন, এক কথায় আপনার কাছে যদি কনস্ট্রাকশন সেক্টরের যে কোনো একটি সাইটের দক্ষতা থাকে আপনি বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল সাইট, প্লাম্বিং সাইট, অর্থাৎ লুক্সেমবার্গে যত কনস্ট্রাকশনের কাজ রয়েছে প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং এর কাজ থাকে। সুতরাং এই কাজে ব্যাপক চাহিদা রয়েছে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও যেহেতু লুক্সেমবার্গ টুরিস্ট নির্ভর একটি কান্ট্রি, সুতরাং যারা হোটেল নির্ভর, হোটেল ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা রয়েছে বা কাজ করতে চান তারাও অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি ওয়েটার, শেফ, ক্যাশিয়ার, সুপারভাইজার, ক্লিনার, হাউসকিপার, হোটেল বয়, কিচেন হেল্পার, আপনি যে কাজই জানেন না কেন হোটেল সেক্টরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আপনাদের মধ্যে যদি কেউ ইঞ্জিনিয়ার থাকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, এই ধরনের যারা ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়াশোনা করেছেন এবং কাজের 2-5 বছর অভিজ্ঞতা রয়েছে আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন, আপনাদের প্রচুর ডিমান্ড রয়েছে সেখানে। এরপর আইটি সেক্টরে যদি যান, গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং, সাইবার সিকিউরিটি, ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার, প্রোগ্রামার, এই ধরনের আইটি রিলেটেড কাজগুলো যে দক্ষতা রয়েছে আপনারা কিন্তু লুক্সেমবার্গে উচ্চ বেতনে কাজ করতে পারবেন এবং ব্যাপক চাহিদা আপনাদের জন্য রয়েছে। তো এই ছিল মোটামুটি লুক্সেমবার্গে যে কাজগুলো বেশি সব থেকে বেশি চাহিদা সেগুলো সম্পর্কে। তো ভিউয়ার্স চলুন স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা লুক্সেমবার্গে বিভিন্ন কোম্পানি খুঁজবেন এবং অ্যাপ্লাই করবেন। গুগল সার্চ অপশনে এসে আপনাকে লিখতে হবে লুক্সেমবার্গের যে জবটি আপনি সার্চ করবেন সেটা নাম, ঠিক আছে, প্লাস দেশ, কান্ট্রি। তো আমি লুক্সেমবার্গে সার্চ করবো, তো লুক্সেমবার্গ লিখছি, ঠিক আছে। লুক্সেমবার্গ টপ 10 অপারেটিং কোম্পানি জাস্ট সার্চ দিব, ঠিক আছে। সার্চ দিলে আমার সামনে গুগল সবকিছু দিয়ে দিবে। তো তারা আমাদেরকে টপ 10 দেয় না, টপ 7 দিয়েছে, আমরা এটাই ওপেন করি। এটা বলছে টপ 7 কনস্ট্রাকশন কোম্পানি লুক্সেমবার্গ। আচ্ছা, কনস্ট্রাকশন কোম্পানি কেন আসলো? 10 অপারেটর লিখলাম, আসলো কনস্ট্রাকশন কোম্পানি। 10 অপারেটর সব থেকে বেশি লাগে কিন্তু কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে, এই জন্যই এই কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে আবেদন করতে হবে আপনাকে, ঠিক আছে। শুধু 10 অপারেটর না, কনস্ট্রাকশন কোম্পানিতে যত ধরনের লোক লাগে আপনারা সবাই আবেদন করতে পারবেন, নো প্রবলেম। তো আমি প্রথমেই এটা ওপেন করছি, ঠিক আছে। ওপেন করার পর আমাদের সামনে লুক্সেমবার্গের 7টি কোম্পানি চলে এসেছে, সব থেকে বড় বড় 7টি কনস্ট্রাকশন কোম্পানি, ঠিক আছে। এর মধ্যে মনে করেন আমি 2 নাম্বারটা আবেদন করবো, তাহলে প্রথমে আমাকে কোম্পানির নামটা কপি করতে হবে। কপি করে আমাকে নতুন একটা সার্চ বার নিয়ে সেখানে আমাকে দেখাচ্ছে সার্চ করতে হবে, ঠিক আছে। আপনি চাইলে এটা মোবাইলে করতে পারবেন। তো আমি কোম্পানির নাম লিখে সার্চ দিচ্ছি, এরপর আমার সামনে কোম্পানি চলে আসবে, কোম্পানি পুরো ওয়েবসাইট সব চলে আসবে, ঠিক আছে। তো আমি এখানে যে কোম্পানি ওয়েবসাইটের যে অপশন আছে এখানে আমি ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছি। তাহলে এখানে ক্লিক করে আমি দিতে পারতাম, তো এখানে যেহেতু ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সুতরাং এখানে আগে আমি এখান থেকে গেলাম। যারা এখানে পাবেন না তারা এখান থেকে চলে যাবেন, ঠিক আছে। তো কোম্পানিটার ওয়েবসাইট একটু স্লো ওপেন হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ফ্রেঞ্চ ভাষাতে লেখা, ঠিক আছে। তো এটাকে ইংলিশ করে নিব। ইংলিশ করে নেওয়ার জন্য আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। বাংলা সিলেক্ট হয়ে গেছে, ইংলিশ
ইংলিশ সিলেক্ট করে নিলাম, ট্রান্সলেট করে নেবো, এখন সবকিছু ইংলিশে চলে আসবে। ঠিক আছে, আমার বুঝতে সুবিধা হবে, আপনারা এইভাবে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন। চাইলে বাংলা করে নিতে পারেন, সিস্টেম তো দেখে নিলেন। ঠিক আছে, তো কোম্পানি ওপেন হলো। এখন কোম্পানি থেকে আমি কি কি ইনফরমেশন নিব, যেহেতু আমি এখান থেকে আবেদন করবো এই কোম্পানিতে, তাহলে সর্বপ্রথম আমাকে কোম্পানির নামটা নিতে হবে। ঠিক আছে, তো কোম্পানির নাম তো আমরা এখান থেকে নিয়েছি, আমি কোম্পানির নামটা কপি করলাম। কপি করে আমাদেরকে একটা আলাদা ডক্স ফাইল নিতে হবে, যেখানে আমরা এই সব কিছু সাজিয়ে তারপরে আবেদন করবো। ঠিক আছে, তো আমি একটা গুগল ডক্সের একটা পেজ নিয়েছি, যেখানে একটা ট্রেন অপারেটরের কভার লেটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডি। আমরা জাস্ট এখানে যে কোম্পানি নেম হেয়ার আমরা প্রত্যেককে কভার লেটার দেই, সেখানে কিন্তু এই তিনটা অপশন থাকে। ঠিক আছে, তো এখানে আমাকে লিখে দিতে হবে কোম্পানির নামটা, আমি কপি করে নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম। ঠিক আছে, এরপরে আমার লাগবে কোম্পানির অ্যাড্রেসটা। তাহলে কোম্পানির অ্যাড্রেসটা কোথায় পাবো, এটা আমি কোম্পানির ওয়েবসাইট থেকে কালেক্ট করবো। আমি যদি ওয়েবসাইটের নিচের দিকে একটু চলে আসি, তাহলে আমরা এখানে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই যে এটা হলো অ্যাড্রেস, তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিব, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। অবশ্যই অ্যাড্রেস এক লাইনে রাখার চেষ্টা করবেন, কখনো দ্বিতীয় লাইনে যাওয়ার চেষ্টা করবেন না। এখানে সর্বশেষ যদি আপনার দেশের নাম লেখা না থাকে, তাহলে আপনার দেশের নামটা লিখে নিতে হবে, যেমন লুক্সেমবার্গ, LUXEMBOURG। ঠিক আছে, লুক্সেমবার্গ। এরপর আমাকে কোম্পানির জিমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। ঠিক আছে, তাহলে কোম্পানির জিমেল অ্যাড্রেস আমি কই পাবো, আমি আবার চলে যাবো কোম্পানির ওয়েবসাইটে, সেখানে এসে এই যে জিমেল অ্যাড্রেস আছে এটা কপি করবো। ঠিক আছে, আবার সেই গুগল ডক্স ফাইলে যাবো, গিয়ে এখানে জিমেলটা আমি কপি করে দিলাম। এবার আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে। এখন বাকি তো সবকিছু আগে থেকে রেডি করা আছে, যাদেরকে ফাইল দেওয়া হয়েছে সবাইকে কিন্তু রেডি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আপনার কাছে এই তিনটা জায়গা আপনি যে ডেটটা চেঞ্জ করবেন প্রত্যেকবার অ্যাপ্লিকেশনের সময়। ঠিক আছে, মনে করেন আজকে 31 তারিখ, 31 অক্টোবর, এখানে লেখা আছে 30 অক্টোবর, আমি এখানে 31 লিখে দিব। ঠিক আছে, এরপরে আপনার কোম্পানির নাম হয়ে গেল, জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি, সরি এখানে কোম্পানির অ্যাড্রেস পেয়ে গেছি, এখানে জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি। তো আমার যেহেতু চেঞ্জ করার মতো আর কিছু নাই, তো আমি এখন এটাকে কপি করবো। ঠিক আছে, কপি করে নিলাম, কপি করে চলে যাবো আমার জিমেইলে। এখন জিমেইলের মাধ্যমে তো আমি আবেদনটা করবো, তাই না? তাহলে আমাকে একটা জিমেইল ওপেন করতে হবে, যে জিমেইলে আমি আবেদন করবো। তো জিমেইলে এসে আমি একটা জিমেইল ওপেন করলাম, কম্পোজে ক্লিক করে জিমেইল ওপেন করে নিলাম। এই জিমেইলের যে বডি আছে এখানে একটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখানে একটা পেস্ট করে দিলে আপনার ওই কভার লেটার আলাদাভাবে এখানে অ্যাটাচ করতে হবে না। ঠিক আছে, তো এখানে রিসিপশনিস্ট মানে আমি যাকে জিমেইলটা পাঠাবো, এখানে আপনার কোম্পানি জিমেইলটা দিয়ে দিবেন, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। আর এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, আপনাদের এটার কাজ শেষ, এটার কাজ শেষ, জিমেইলের বডির কাজও শেষ। এখন আপনার সিভি কভার লেটার এখানে অ্যাটাচ করবেন। ঠিক আছে, এটার উপরে ক্লিক করলে আপনার সিভি কভার লেটার এখানে চলে আসবে, আপনারা সিভি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এভাবে সিলেকশন করে অ্যাড করে দিবেন। ঠিক আছে, অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। এখন এই সেন্ড বক্সে ক্লিক করলে আমার জিমেইল সেন্ড হয়ে যাবে, আমার অ্যাপ্লিকেশন সেন্ড হয়ে যাবে। এভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক আছে, তো আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে আপনারা লুক্সেমবার্গে অ্যাপ্লিকেশন করবেন সেটা। তো এইভাবে অ্যাপ্লিকেশন করলে আসলে অ্যাপ্লিকেশনটা প্রপারলি কোম্পানির কাছে পৌঁছায়। ঠিক আছে, আর বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লিকেশন করলে কি হয়, অনেক সময় ওই ওয়েবসাইটে যে আমাদের অ্যাপ্লিকেশনগুলো আটকে থাকে। ঠিক আছে, কারণ হচ্ছে থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে আমি অ্যাপ্লিকেশন করতেছি, কোম্পানির মতো নাও যেতে পারে। এই জন্য অবশ্যই সরাসরি কোম্পানি থেকে আবেদন করাটাই সব থেকে বেটার। তো আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে লুক্সেমবার্গে জবের জন্য আবেদন করবেন সেটা টোটালি প্রপারলি বুঝতে পেরেছেন। আর যারা আবেদন করতে পারেন না বা আবেদন করতে পারছেন না, এরপরে অনেকেই পারবেন না, তারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন, আমরা অ্যাপ্লিকেশন সার্ভিস দিতে পারবো। ভিউয়ার্স, আশা করছি টোটাল ভিডিওটি থেকে আপনারা বিস্তারিত বিষয় সম্পর্কে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ এবং উপকারী মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি আপনার প্রিয়জন মানুষদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। এবং এরকম ইনফরমেটিভ ভিডিও বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে তার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।